হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে। আধার কার্ড সেন্টার রিক্রুটমেন্ট 2026, এই বিষয়টা তোমরা অনেকেই বুঝতে পারছো না যে কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কোথা থেকে কি সার্টিফিকেট তুমি নেবে, সব আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে বলে দেবো। এবং এই আধার কার্ড কেন্দ্রের চাকরির ক্ষেত্রে তোমার কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না, কোনো লিখিত পরীক্ষা হবে না। তোমাদের সম্পূর্ণ যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা কিন্তু রয়েছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর উপরে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সব বলে দেবো। তার আগে কি কি কোয়ালিফিকেশন, এজ, সেগুলো একবার জেনে নাও, ঠিক মতো জেনে নাও, সঠিক আপডেট তোমরা জেনে নাও। দেখো, প্রথমত কোয়ালিফিকেশন কি লাগবে। শুধু কি 10th পাস? দেখো, তুমি যদি মাধ্যমিক পাস করো তার সাথে লাগবে আইটিআই। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করো তাহলে আর আইটিআই লাগবে না। উচ্চ মাধ্যমিক পাস করলে কোনো আইটিআই লাগবে না। কিন্তু যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করো তাহলে সেক্ষেত্রে তোমার মাধ্যমিক পাসের সাথে, যদি শুধু 10th পাস করো তার সাথে তোমার লাগবে আইটিআই। ওকে। আর যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করো, যদি তুমি এইচএস পাস হও, তাহলে তোমার কোনো রকম আইটিআই লাগবে না। ক্লিয়ার? আর কোনো সমস্যাই নিয়ে সমস্যা থাকার কথা নয়। আচ্ছা, তারপরে এজ, তোমার এখানে এজ কত লাগবে? এজ কিন্তু এখানে লাগবে 18 থেকে 40 বছর কিন্তু এজ লাগবে। ঠিক আছে, 18 থেকে 40 বছর এজ লাগবে। বেশ। আচ্ছা, পোস্ট কি, কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে? দেখো, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে সুপারভাইজার। সুপারভাইজার বা তুমি এটাকে বলতে পারো ডেটা এন্ট্রি অপারেটর। কি কাজ তোমাদের করতে হবে সেটাও বলে দেবো। ডেটা এন্ট্রি অপারেটর তোমাদের পোস্ট, কি কাজ করতে হবে দেখো। আধার কার্ড কেন্দ্রে আমরা কি জানি, আমাদের যে আধার কার্ড, প্রায় প্রত্যেকেরই আধার কার্ড থাকাটা জরুরি, তাই তো? আধার কার্ড সব জায়গায় প্রয়োজন। তো সেই আধার কার্ডে কিন্তু অনেকেরই কি মানে নামের স্পেলিং ভুল রয়েছে, ডেট অফ বার্থ ভুল রয়েছে, বিভিন্ন রকম ভুল রয়েছে, ফোন নাম্বার ভুল দেওয়া আছে। তো সেইগুলো ঠিক করতে হবে। এবং এই যে জবটা, এই যে চাকরিটা, এটা কিন্তু তোমার হবে তোমার নিকটবর্তী যে আধার কার্ড সেন্টার রয়েছে সেখানেই কিন্তু হবে। তো তুমি এখানে কাজটা কি তোমার ডেটা এন্ট্রির কাজ, ডেটা এন্ট্রি অপারেটর, সবগুলো ঠিকঠাক করতে হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো এই গেল পোস্ট। এবং এখানে অ্যাপ্লাই স্টার্ট কবে? অ্যাপ্লাই স্টার্ট কবে? তোমাদের কিন্তু অ্যাপ্লাই অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এটা সম্পূর্ণভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবে। 10/2/26 থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে এবং লাস্ট ডেট যদি বলি 11/3/2026। এখনো কিন্তু তোমাদের হাতে সময় রয়েছে, তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সিলেকশন প্রসেস কি বললাম? সিলেকশন প্রসেস কোনো রকম লিখিত পরীক্ষা নেই, নো রিটেন এক্সাম। রিটেন এক্সাম নেই, কোনো রিটেন এক্সাম নেই। কি তাহলে? ইন্টারভিউয়ের মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপরে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হবে। ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখে নেব যে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই তোমরা সেখানে ক্লিক করে ডাইরেক্ট এখানে চলে আসবে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এটা কি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমন সার্ভিস সেন্টার সিএসসি, এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার কি করব? এবার তোমরা এখানে আসার পর স্ক্রল করবে। ঠিক আছে? স্ক্রল করার পরে দেখো এখানে প্রথমেই রয়েছে আস্ক জব ওপেনিংস। এখানে দেখো রয়েছে জব ওপেনিং, দেখেছো? এবং এর নিচেই সব কিন্তু প্রত্যেকটা রাজ্যের নাম দেওয়া রয়েছে, কোন কোন রাজ্যে কত কি মানে কোথায় ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে সব তুমি এখানে পেয়ে যাচ্ছ। তো তোমরা কি করবে, একদম নিচে চলে আসবে, একদম নিচে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি তো ওয়েস্ট বেঙ্গলের নামটা কিন্তু একদম শেষে আসবে। ঠিক আছে? তো লেটার অনুযায়ী একদম শেষে আসবে, তুমি শেষের দিকে চলে আসবে। তো এই দেখো ওয়েস্ট বেঙ্গল 201 নম্বর, 200 নম্বর থেকে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এবং ওই ওয়েস্ট বেঙ্গলে দেখো তুমি এখানে এই অ্যাপ্লাই নাও বলে একটা অপশন রয়েছে এবং তারপরও অ্যাপ্লাই নাও অপশন রয়েছে। তো তোমরা এই অ্যাপ্লাই নাওতে জাস্ট ক্লিক করে দেবে। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার তোমরা স্ক্রল করে একদম নিচে চলে আসবে। ঠিক আছে? নিচে আসার পরে দেখো অ্যাপ্লাই নাও বলে একটা অপশন আছে। তো তোমরা এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে যখনই ক্লিক করবে তারপরে এখানে তোমাদের নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো সব কিন্তু ঠিক মতো ফিল আপ করতে হবে। প্যান কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, তারপরে
কোন স্টেটের জন্য তুমি অ্যাপ্লাই করছো, এগুলো সব কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে সঠিকভাবে। কারণ দেখো, তোমরা জিডিএস যখন অ্যাপ্লাই করেছিলে জিডিএস এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এডিট উইন্ডো ওপেন হয়েছিল, কিন্তু এক্ষেত্রে এডিট উইন্ডো ওপেন হওয়ার কিন্তু কোনো চান্স নেই বলে চলে। তাহলে সঠিকভাবে সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদের অ্যাপ্লাই মানে এখানে ফিল আপ করতে হবে ফর্মটা। এবং তারপরে এখানে দেখো রয়েছে যে আধার সুপারভাইজার সার্টিফিকেট, এটা তুমি কিভাবে বানাবে তোমাদের আমি এখনই বলে দেবো। মানে তো এইগুলো সব আপলোড করে দেবে, আপলোড করে তুমি জাস্ট এখানে সাবমিটে ক্লিক করলেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো এবার বিষয়টা হচ্ছে যে এই আধার সুপারভাইজার তুমি কোথা থেকে পাবে বা কিভাবে তুমি এটা বানাবে। তো তার জন্য তোমাদের ঠিক এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, ঠিক আছে। ডেসক্রিপশনে দুটো ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো। তো তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে তোমাদের এখানে কিন্তু ক্রিয়েট নিউ ইউজার বলে এখানে সাইন ইন করতে হবে। যদি আমরা ক্রিয়েট নিউ ইউজারে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এগুলো সব তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার মাধ্যমে তারপরে কিন্তু তোমরা আধার সার্টিফিকেট বানাতে পারবে। ওকে, তো এবার যদি বলো যে একদম ডিটেলস তোমাদের দেখাতে হবে কিভাবে আধার সার্টিফিকেট বানাতে হয়, তাহলে কমেন্টস করতে পারো। যদি বেশি কমেন্টস আসে তাহলে আমি অবশ্যই তার উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যদি এরপরও এই বিষয়ে কোনো রকম কনফিউশন থাকে তোমরা কমেন্টস করতে পারো, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর এই ভিডিওটা এখানে শেষ করছি।